সরকার পরিবর্তনের পরেই নগরে উন্নয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কড়া নজর রাখছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধুমাত্র দপ্তরে বসে নির্দেশ দিচ্ছেন তা নয়, এলাকায় পৌঁছে গিয়ে নিজে তদারকিও করছেন, কথা বলছেন সেখানকার মানুষের সাথে, জানছেন তাদের সুবিধা অসুবিধা। এমনই দৃশ্য ধরা পড়ল এদিন সুভাষ সরোবর এলাকাতেও। সরকার বদলের পরে সরকারি ক্ষেত্রে একাধিক নতুন পদক্ষেপ, দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে এমনটাই মত সাধারণ মানুষের। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পুর নগর উন্নয়ন দপ্তর ক্রমাগত কাজ করে চলেছে, আর এক্ষেত্রে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের ভূমিকাও চোখে পড়ার মতো। মন্ত্রী নিজে একাধিক জায়গায় গিয়ে পরিচ্ছন্নতার নজরদারি করেছেন, উপস্থিত মানুষের কথা শুনেছেন এবং দপ্তরের কর্মীদের নির্দেশ দিচ্ছেন। এমনই এক দৃশ্য ধরা পড়ল বাইপাস সংলগ্ন সুভাষ সরোবর এলাকায়। এদিন এই এলাকা পরিদর্শন করলেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সকালে এলাকায় পৌঁছে পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন রয়েছে সে বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জেনে নেন এবং সুভাষ সরোবর সংলগ্ন এলাকা আরো কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সে বিষয়ে সুভাষ সরোবর এলাকায় মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে পুরসভার কর্মীদের স্বচ্ছতার পাঠও দেন। হতে পারে একটা প্রাইড হতে পারে কলকাতা, ওই জন্যই আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। হ্যাঁ আমি জানি তো, আমরা আপনারা এই কাজ করতে পারবেন না, মাত্র কেউ পারেনি এটা। এটা বিষয়গুলো শুধু একটু বলি, যে এজেন্সিকে দেওয়া হয়েছে সেই এজেন্সি মাঝে মাঝে মানে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, কিন্তু কি কাজ করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এর আগে লেগেও গেছিলাম, সেটাও সে একই অবস্থা, গাড়ি টাকা নিচ্ছে প্রত্যেক মাসে, কিন্তু তার কোনো সার্ভিস নেই। ইটার সার্ভিস দিন, আর নয়তো টেন্ডার ক্যান্সেল করে দিচ্ছে, অন্য টেন্ডার হয়ে অন্য লোক আসে যে মেনটেন করবে। কোনো বাথরুমে জল নেই, কোনো বাথরুমে ইলেকট্রিসিটি, জুয়া সাট্টা গাঁজা বিভিন্ন জায়গায় চলছে। এমনি কোনোদিন পরিষ্কার হয় না। আজ আমি আসছি, কদিন ধরে বলছি আসবো আসতে পারছি না, আসবো বলে পরিষ্কার করেছে। এটা আমাদের সাধারণ মানুষ যারা হাতে তারা সুইমিং পুল একটা রয়েছে, স্টেটের সুইমিং পুল, তারা সুইমিং করতো, সেটা বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে কে জানে, খবর নিচ্ছে। আরেকটা সুইমিং পুল আছে ওই নিতে বললো, সেই সুইমিং পুলটা বললো যে খুবই নোংরা অবস্থা, ছোট সুইমিং পুল, সেটাও কে চালাচ্ছে, কেন নোংরা দেখতে হবে। এদিন মন্ত্রী বলেন, কোথাও কোনো আগাছা জঙ্গল যেন না থাকে, সংলগ্ন এলাকা বিশেষ করে যেখান দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করেন, পথচারীরা ব্যবহার করেন, সেই সমস্ত এলাকা যেন কোনো রকম আবর্জনা পড়ে না থাকে, সর্বদা যেন আবর্জনা মুক্ত থাকে। চেঞ্জ করে দিন, যদি কাজ করে তাহলে ঠিক আছে, কিন্তু আমাদের সরকারে এগুলো অ্যালাউ করা হবে না। আগের সরকারে যা করেছে এই যে আগাছাগুলো হয়ে রয়েছে, আমি সাদার্ন অ্যাভিনিউতেও বলেছি, আমাদের লেকে আগাছাগুলো থাকবে না দাদা, ঠিক আছে? এই গাছের তলায় এগুলো আগাছা হয়ে রয়েছে, এটাকে আমার ওয়েল মেনটেন চাই। এইসব নোংরা এখানে ডাস্টবিন বসিয়ে দিতে বলুন, পুরো রাস্তাতে জায়গায় জায়গায় ডাস্টবিন বসিয়ে দিন, যাতে কোনো লোক এখানে না করে। আর 1 তারিখ থেকে তো আমি পেনাল্টি জারি করছি, যদি রাস্তা নোংরা করে পেনাল্টি করবেন, এখানেও পেনাল্টির ব্যবস্থা করে দিন, যে মেশিনটা দিয়ে কেউ একজন থাকবে, যদি রাস্তায় ফেলে পেনাল্টি হবে। আমার কোনো আগাছা চাই না, ঠিক আছে ভাই? যত আগাছা আছে সরিয়ে দিন, আর যেগুলো ভালো করে লাগিয়েছে সেগুলো থাক, কিন্তু গাছের তলা আগাছা হয়েছে, ঝোপ ঝাড়, এগুলো আমার দরকার নেই, কিছু দেখে নিন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।